অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 27 পৃষ্ঠার সৃজনশীল অঙ্ক আছে। দেখো, একই হার চক্রবৃদ্ধির মুনাফায় কোনো মূলধন 1 বছরের চক্রবৃদ্ধির মূলধন 19,500 টাকা এবং 2 বছর অন্তরে চক্রবৃদ্ধির মূলধন 20,280 টাকা হলো। এখন ক নম্বরটা সমাধান করতে বলছে কি, মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। তো আমরা যদি ছয়ের ক কি বলছে, 6 নম্বর ক কি বলছে যে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। এখানে আই সমান সমান পি আর এন, এটা হলো সরল মুনাফার সূত্র। এটা যদি আমরা এখানে লিখি, দেখো এর অর্থগুলো যদি লিখি, আমরা অর্থগুলো লিখতে পারলে কি লিখি, দেখি এখানে এটা আইটা হচ্ছে মুনাফা সমান সমান আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল সমান সমান পি, আর শতকরা সমান সমান আর দ্বারা প্রকাশ করা হয়, আর সময় সমান সমান এন। এই অক্ষরগুলো দ্বারা এই সরল মুনাফা সূত্র নির্ণয় করা হয়। ক নম্বর শেষ। খ নম্বর বলছে কি, মূলধন নির্ণয় করো। তো খ নম্বর যদি আমরা মূলধন নির্ণয় করি, লিখতে পারি ধরি আসল বা মূলধন সমান সমান পি টাকা। তাহলে এখানে বলছে, দেখো 1 বছর অন্তরের চক্রবৃদ্ধির মূলধন 19,500 টাকা, আর 2 বছর অন্তরের চক্রবৃদ্ধির মূলধন আমরা 20,280 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি এর নিয়মের অঙ্ক আর আগেও করানো হয়েছে যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র আমরা পাই কি, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই এনটা হলো 1 বছর, সময় হচ্ছে কি 1 বছর, যেহেতু লিখছি তাহলে 1 লিখি, এনের পরিবর্তে 1 দিই। সমান সমান কত টাকা ছিল, এই যে 19,500 টাকা, 19,500 টাকা। এটা আমরা যদি ধরি সমীকরণ 1 ধরি, সমীকরণ কত ধরবো, 1, সমীকরণ 1। তাহলে দেখো 2 বছর, সুতরাং 2 বছর অন্তরে চক্রবৃদ্ধির মূলধন ওই সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, এখানে 2 বছরের কথা বলছে, 2 সমান সমান কত টাকা আছে, এই যে 20,280 টাকা। তাহলে 20,280 সমীকরণ আমরা ধরি 2 নম্বর সমীকরণ। এখানে 2 নম্বর সমীকরণটা বড়, 1 নম্বর সমীকরণটা ছোট। তাই আমরা লিখতে পারি যে 2 নং সমীকরণকে আমরা লিখতে পারি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নং সমীকরণটা আছে কত, যে দেওয়া আছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার 2 ভাগ কত, 1 নং সমীকরণ পি ইন্টু 1 প্লাস আর 1 সমান সমান 2 নং আছে 20,000
280 ভাগ 19,500। দেখো পি কাটে যায়, এ কাটলে থাকে হলো এক থাকে 1 প্লাস আর, তাহলে আমাদের এটা ভাগ করলে আসবে হচ্ছে, সুতরাং 1 প্লাস আর, এটা ভাগ করলে আসবে হলো তোমার 1 দশমিক, এটা দিয়ে এটা ভাগ করলে ক্যালকুলেটারে ভাগ করে দেখতে পারো 1.04। তাহলে আমরা কত পেলাম? 1.04, এটা আমরা পাইলাম। তো এটার মান দেখো 1 যোগ আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কোনটা? এই যে এটা, দেখো এই যে এটা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 সমান সমান 19,500। তাহলে দেখো এটার মান হলো, আমরা 1 লাগে না, পির মানটা বাইর করতে হবে। পির মানটা আমরা বাইর করবো, তাহলে 19,500 ভাগ কত? 1 যোগ আর, একের দরকার নাই, একের কোনো দরকার পড়ে না। তো 19,500 ভাগ কত? এটার মান আছে কত? এই যে 1.04। এটা দিয়ে ভাগ করি আমরা, টোটাল আসে দেখবে 18,750 টাকা। এটাই উত্তর। এটা আমাদের হলো খর উত্তর, 18,750 টাকা। এটা হলো খর উত্তর। এরপরে কি বলছে, যে দেখো আমরা যদি গ নম্বরটা দেখি, গ নম্বরটা কি বলছে দেখো, গ নম্বরটা বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। একই কিন্তু হারে, তাহলে আমরা যদি শতকরায় দেখি, এখানে শতকরা কত? গ নম্বরটা শতকরা আর, শতকরাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কত হবে? এই যে একই হারে আমরা যদি দেখো খ হতে পাই কতটা লিখতে পারি, যে দেখো আমরা এখানে কাটে দিই, খ হতে পাই কি পাই? 1 প্লাস আর সমান সমান 1.04। তাহলে বা দেখবো আর এর মান আমরা বাই করবো, তাহলে 1.04 বিয়োগ কত হয়? 1। এই যে ভাবে যোগ আছে এবার বিয়োগ হলো, তাহলে কত হলো? আর ইকুয়াল টু আমাদের কত হলো? 0.04%। এটা কিন্তু আমরা খ হতে পারছি, শতকরা। তারপরে আসল মূলধন, মানে মূলধন পি সমান সমান ওই 18,750 টাকা। এটা কিন্তু খ হতে পাওয়া। তারপরে যদি আমরা লিখি যে সময় এন সমান সমান 3 বছর আছে, 3 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির, তাহলে আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমরা যদি মান বসাই, পির মানটা হলো 18,750, 1 যোগ এই যে আর এর মানটা হচ্ছে কত? এই যে 0.04, এনের মানটা হচ্ছে 3।
তাহলে আমরা এখানে কত হয় 18,750। এটা যদি আমরা যোগ করি কত হয় 1.043। তাহলে 3 বার যদি আমরা দিই 18,750 গুণন 1.04 গুণন 1.04 গুণন 1.04, এই সবগুলো যদি আমরা গুণ করি, গুণ করলে হবে 21,091.2 টাকা। এটা হলো চক্রবৃদ্ধির মূলধন। এরপরে যদি আমরা লিখি, দেখো যে চক্রবৃদ্ধির মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা সমান সমান দেখবে 21,091.2 বিয়োগ এই যে 18,750 টাকা থেকে আমরা যদি বিয়োগ করলে থাকবে কত, 2341.2 টাকা। তাহলে দেখো এটা হলো চক্রবৃদ্ধির। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই সমান সমান কি পি আর এন। পির মান কত 18,750 গুণন আর এর মান কত আছে, আর এর মান আছে হলো কত, এই যে 0. না সরি, এটা আর এর মানটা আমরা পাচ্ছি কত 1.04 আর এর মান, এন এর মানটা হলো 3। এটা 1 থাকবে না, সরি, এটা আর এর মানটা আমরা পাইছি, এই যে আর এর মানটা 1 থাকবে না, এখানে আমরা 0 দিই, 0। তাহলে এটা গুণ করলে কত আসে, টোটাল গুণ করলে আসবে হলো 2250 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি মুনাফার পার্থক্য দেখবে এই যে 23,41.2 বিয়োগ 2250 টাকা। এই যে বিয়োগ করি আমরা, দাঁড়ায় কত 91.2 টাকা, 2 টাকা। এটাই হলো উত্তর। মুনাফার পার্থক্য হবে 91.2 টাকা। এটাই হলো উত্তর।